আজকে আমরা একটি গিগাবাইটের 85 মাদারবোর্ড রিপেয়ার করব। আসলে মূলত সমস্যা হচ্ছে এটা পাওয়ার নেয় না। মূলত যে এই ধরনের সমস্যাটা কিন্তু অনেকটাই। তো অনেকেই কমেন্ট করেন যে আমরা যখন এটিএক্স যে মানে প্রসেসরের পিন অর্থাৎ প্রসেসরের যে কানেক্টর এটিএক্স 4 কানেক্টরটি যখন খুলে দেওয়া হয় তখন পাওয়ার নেয়। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই কানেক্টরটি যখন আমরা খুলে দেব তখন কিন্তু পাওয়ার নিবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এই যে এখন কিন্তু পাওয়ার নিচ্ছে না, অর্থাৎ এখন যে পাওয়ার দিচ্ছি কিন্তু পাওয়ার নিচ্ছে না। আর যখন আমি এই যে এটা এই কানেক্টরটা খুলে রাখবো, অর্থাৎ অনেকেই দেখবেন যে এই ধরনের সমস্যাটা আপনাদের মধ্যে হয়ে থাকে, তখন কিন্তু পাওয়ার নিচ্ছে। আসলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আপনার প্রসেসর থেকে আপনাদের এই ধরনের সমস্যা। তো আসলে আপনাদের প্রসেসর সেকশন থেকে সমস্যা, শুধু প্রসেসর না, প্রসেসর সেকশন থেকে সমস্যা হতে পারে। আপনাদের প্রসেসর আইসির সমস্যা হতে পারে, প্রসেসরের মুসপেকগুলোর সমস্যা হতে পারে, প্রসেসরে ক্যাপাসিটারের সমস্যা। এই ধরনের সমস্যা হয়ে থাকে। এই ধরনের সমস্যা হয়ে যাবে, কোনো পাওয়ার নেবে না। অর্থাৎ যখন আপনার বিআরএম সেকশন যদি সিগন্যালগুলো ঠিকমতো পাওয়া না যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয়। তো আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, অবশ্যই ভর্তি হতে পারবেন। এবং আমরা কিন্তু ভিডিওটা খুবই শর্ট করতেছি, কেননা আপনাদেরকে বোঝানোর জন্য আমি শর্ট করতেছি। আর অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি যে ভোল্টেজটা কিন্তু ঠিকঠাক আছে। যে আপনাদের 3.3 এখানে দেখবেন, এবং ব্যাটারির যে ভোল্টেজ সেখানে দেখবেন যে 3.3 ভোল্টেজ দিচ্ছে কিনা। কেননা সিএমওএইচ এর যে ডায়োডটি রয়েছে, অর্থাৎ এই ডায়োড থেকে সিগন্যালগুলো তৈরি হয়ে থাকে। তো সমস্ত জায়গায় সিগন্যালগুলো ঠিকঠাক আছে কিনা এই ধরনের চেক করার পরে কিন্তু পাওয়ার দিচ্ছি, কিন্তু পাওয়ার আসতেছে না। তো যখন এই ধরনের হয়ে থাকে তখন আপনারা এক কাজ করবেন, এই যে কানেক্টরটি এটা খুলে রাখবেন যে কোনো অন্য পাওয়ার মাদারবোর্ডে, তখন কিন্তু পাওয়ার দিবেন। অটোমেটিক যদি পাওয়ার নেয় তাহলে ভাববেন যে ওই সেকশন থেকে কোনো একটি শর্ট রয়েছে। তো আপনারা যারা এই ধরনের মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে রিপেয়ারের কোর্স করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং সারা বাংলাদেশ থেকে আমরা কোর্স করাচ্ছি। এবং যারা কোর্স শিখতে চাচ্ছেন, কাজ শিখতে চাচ্ছেন, অবশ্যই কাজ শিখতে পারবেন। এই যে আমি এখন বিআরএম সেকশনের কাজ করতেছি, মানে অর্থাৎ যে ক্যাপাসিটার, যে মাদারবোর্ডটির ক্যাপাসিটারগুলো আমি খুলতেছি, এবং ক্যাপাসিটার খোলার পরে সমস্ত ক্যাপাসিটারগুলো খুলবো। আর অবশ্যই যার বোর্ড সেই কিন্তু ভিডিও করে দিচ্ছে। আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিও করে মানে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এবং যারা আমাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা অবশ্যই আমার যে হেল্পের জন্য আপনারা আসতে পারেন আমাদের ল্যাবে। এবং যারা দূর দূরান্ত রয়েছেন তারা কুরিয়ারে পাঠিয়ে দিলে আমরা সমস্ত প্রকার আপনাদের যে রিপেয়ারের যে সমস্যাগুলো, মাদারবোর্ডের সমস্যাগুলো আমরা সলভ করে দেবো। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এই যে আমি ক্যাপাসিটারগুলো খুলে ফেললাম, এই যে ক্যাপাসিটারটি আমি খুলে ফেললাম, বিআরএন সেকশনের ক্যাপাসিটারগুলো খুলে ফেলতেছি, মাদারবোর্ড থেকে ক্যাপাসিটারগুলো খুলে ফেলতেছি, এই যে খুলতেছি। তো এই সেকশন থেকে এটাই খুলতেছি। তো এই মাদারবোর্ডটি হচ্ছে গিগাবাইটের B85। তো আসলে এই যে মুসপেকটি আমি দেখব যে এই মুসপেকটি প্রথমত শর্ট হয়ে থাকে। আর আপনারা অবশ্যই মাল্টিমিটার থেকেই দেখবেন যে এই মুসপেকটি মানে শর্ট কিনা। তো দেখব যে এই মুসপেকটি খুলে আমাদের শর্ট ভেঙে যায় কিনা। তো আমি এই মুসপেকটি এখন খুলতেছি। খোলার পরে দেখব যে খুললে কিনা। তো সুন্দরভাবে আমি খুলতেছি এবং খুলতেছে কিনা। যারা মাদারবোর্ড রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে কোর্সের নাম্বারটি রয়েছে এই নাম্বারে অবশ্যই আপনারা কোর্স করতে পারবেন। আমাদের যে অনলাইন এবং অফলাইনে দুটোই আমরা কাজ শিখাচ্ছি। এবং যারা কাজ শিখতে যাচ্ছেন, ভালো রকমের কাজ শিখতে যাচ্ছেন, অবশ্যই ভালো রকমের কাজ আমার ল্যাব থেকে কাজ শিখতে পারবেন। আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড এবং সমস্ত প্রকার আমি রিপেয়ার করে থাকি। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি। এছাড়া কাজ যারা শিখবেন এবং সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। আমরা যে কোনো স্টুডেন্ট নিচ্ছি এবং সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি। তো মুসপেকটি আমি তুলে ফেলে দিলে মানে মুসপেকটি আমি তুলবো। আসলে তুলতে অনেকটাই সময় লাগতেছে, মনে হয় এটাই শর্ট হয়ে আছে, এটা খুব তোলাই যাচ্ছে না।
আর আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি। আমরা যারা আপনারা কোর্স করবেন তো অবশ্যই কোর্স করতে পারবেন। তো মুসপেকটি খুব তুলতে খুবই কষ্ট হচ্ছে। মাদারবোর্ডটির মুসপেকটি খুব তুলতে খুবই সমস্যা হচ্ছে। তো যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে। আমরা সকল ধরনের মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি। তো ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা বোর্ড পাঠিয়ে দিলে আমরা আপনাদের বোর্ডগুলো রিপেয়ার করে পাঠিয়ে দিতে পারি। তো যে কোনো সমস্যার কারণে আপনারা যে কোনো হেল্প নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে হেল্প নিতে পারেন। আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করবি। তো এটা খুলতে খুবই কষ্ট হচ্ছে। মনে হয় যে এটা খুলবে কি না। তবুও আমি কাস্টমার তো হতাশ হয়ে যাচ্ছে। কাস্টমার কিন্তু ভিডিও করে দিচ্ছে। খুবই হিট ছিল, খুলতেছেই না। তো আমি এক কাজ করতেছি, যেহেতু মুসপেকটি তোলা যাচ্ছে না, আশপাশের মুসপেকগুলো দেখে দেখে যে শর্ট আছে কিনা বা শর্ট ঠিকঠাক গেল কিনা। তো আমি এটাই করব যে এর পরের মুসপেকগুলো আমি খুলবো, যেহেতু এটা খুলতেছেই না একদমই। তো এই ক্ষেত্রে আমি একটু পরের মুসপেকগুলো দেখব যে খোলার একটু চেষ্টা করব। তো আমি এত হিট দিচ্ছি তারপরেও কিন্তু খুলতেছে না। আর আমরা কিন্তু ভিডিও করার পরে কিন্তু আমি ভয়েস দিই, কেননা আপনারা হয়তো জানেন যে ইউটিউবে হয়তো কোনো একটি সাউন্ড আসলে আমার আশপাশে কিছু টিভি চলে। তো টিভি চলার কারণে কিন্তু আমি কিন্তু সাউন্ড আসে আমাদের ভিডিওতে, কিন্তু সাউন্ড আসে, তার কারণে কিন্তু আমি ভিডিও ভয়েস কিন্তু পরে দিয়ে থাকি। তো এটা খোলা যাচ্ছিল না। তো তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে এর পাশের যে বোর্ডটা, এটা তো খোলা যাচ্ছে না, মানে এটা এমনভাবে শর্ট ছিল, মাস্ট বি এটাই শর্ট, এটা শর্ট। তারপরেও আমি দেখি যে এটা, তারপরেও পাশেরগুলো দেখি যে ঠিকঠাক আছে কিনা। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যে দেখার থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ। তো আমি তারপরে মুসপেকগুলো দেখি যে খুলে কিনা। তো দেখি, তো আমি পরের মুসপিকগুলো কিন্তু খুলতেছি, তারপরে কিন্তু শর্টটা ভাঙতে পারিনি। তো এরপরে আবারও দেখতেছি যে শর্ট আছে কিনা, প্রথম মুসপেক তুলা এরপরে শর্ট আছে কিনা, দেখি যে ওই মুসপেকটাই শর্ট কিনা। তো এরপরও কিন্তু আমি মিটারে দেখতেছি আমাদের শর্ট দেখাচ্ছে, মানে বিআরএম সেকশনটা আবারও কিন্তু ওই ধরনের সমস্যা দিচ্ছে। আমি পরের মুসপেকটা তুলতেছি, ওটা তো তোলাই যাচ্ছে না, ওটা শেষমেশ তুলতে হবে। হতে পারে সকল মুসপেকগুলো তুলতে হবে। শর্ট এখনও কিন্তু আমি ভাঙিনি, তাই আমি পরেরটা তুলতেছি। তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এবং আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি, যারা কাজ শিখতে আগ্রহী তারা কাজ শিখতে পারবেন। এই যে মুসপেকগুলো আমি তুলে ফেলতেছি এবং তুলে ফেলার পর সুন্দরভাবে এখন তারপরও কিন্তু শর্ট যাচ্ছে না, অর্থাৎ যে মুসপেকটি আমি তুলতে পারিনি সেই মুসপেকটি আমাকে তুলতে হবে। তো এটা দেখা যাক যে কি হয়ে যায়। এটা আমি তুলবই, মানে এমন চিন্তা ভাবনা করতেছি যে আমি তুলবই, যত চেষ্টাই করুক। এটা তোলা ছাড়া কোনো বুদ্ধি নেই, এটা ছাড়া শর্ট ভাঙবে না। তো তারপরও আমি একটু চেষ্টা ভাবনা করলাম, করার পরে এখন চিন্তা ভাবনা করতেছি যে এটা ছাড়া শর্ট ভাঙবে না।
যে সূত্রে আমি সেই সূত্রে আমি এটাই আগে তুলতেই হবেই আমাকে। তো তাই আমি কিন্তু এটা তুলতেছি। আর অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই যারা আমার সাবস্ক্রাইবার, তারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি, এই বার্তাটা সবাইকে জানাবেন। এবং আমরা সকল স্টুডেন্টের প্রশিক্ষণ নেওয়াচ্ছি, এবং যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা প্রশিক্ষণ নিতে পারেন। আমরা সারা বাংলাদেশ থেকে কিন্তু স্টুডেন্ট নিচ্ছি। তো যারা আমাদের ছাত্র হতে যাচ্ছেন বা আমার ল্যাব থেকে কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই অবশ্যই কোর্স করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি, এটা আমাকে তুলতেই হবে যে কোনো প্রকারে, তাছাড়া ভর্তি নন ওকে হবে। তো আমি ভাবতেছি, তো এটা আমাকে তুলতেই হবে, কিন্তু খুবই তুলতে খুবই কষ্ট। মানে হয় কি, এটা একটা অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে মাদারবোর্ডের যে লেয়ারটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। যদিও তোলা যায়, কিন্তু সেটা লেয়ারের সাথে কিন্তু উঠে যাবে। তো তারপরও আমাকে তুলতেই হবে। তো তারপর তো আমাকে তুলতেই হবে যে কোনো প্রকারে। এই যে আমি একটু তুলে ফেলছি, কিন্তু সরি, ভাঙ্গাটা চলে আসছে, এই যে একটু ভেঙে ভেঙে চলে আসছে। তো তার সাথে ক্যাপাসিটারটি খুলে গেছে। তো যাই হোক, তারপরেও আমি এটা আর কি এমনভাবে মাদারবোর্ড থেকে জংভাবে তুলে গেছে, যা বলার মতো না। এইভাবেই কিন্তু আমরা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে, মানে অনেক বোর্ড এভাবেই লেগে থাকে। তারপর আমি বাকিটা একটু একটু কিন্তু ভেঙে গেছে আর কি। তারপরেরটা কিন্তু সুন্দরভাবে আমি একটু সল্ডারিং করি। সল্ডারিং করার পর এখন এখন সুন্দরভাবে আমি এই মুসপেকটি সমস্ত তুলে এবং লাগিয়ে দিলাম, কেননা শর্ট ভিডিও। এই যে বাকিগুলো আমি লাগিয়ে দিলাম, এইটা কিন্তু ভেঙে গেছে যেহেতু ভাঙ্গায় থাকলো, কেননা আর অবশ্যই যে এটা ভেঙে গেছে এবং ভাঙ্গায় থাকলো, আপনারা হয়তো দেখতে পারছেন এটা ভেঙে গেছে, ভাঙ্গায় থেকে গেল। এখন আমি বোর্ডটি সুন্দরভাবে মানে একটু ডিসপ্লে দেব, যে আমাদের মাদারবোর্ডটি কিন্তু এখন যে আসলে চালু হয় কিনা। প্রসেসরও লাগাইছি, কেননা ওই মুসপেকটি শর্ট হয়ে গেছে, কেননা ভেঙে গেছে। হতে পারে আপনারা হয়তো আপনারা বুঝবেন, অনেকে বলবেন যে এই মুসপেকটি কেন লাগালো না। যদি একটা মুসপেক না থাকে, তার মেন মুসপেকটিও যদি ভেঙে যায়, মানে লেয়ার যদি কেটে যায়, তারপরে কিন্তু বাকি মুসপেকগুলো, মানে তিনটি কয়েল থেকে দুটি কয়েল দিয়ে পিসি চলে। আর একটি কয়েল, অর্থাৎ যে এই কয়েলটি, এখন আমি একটু পাওয়ার দিয়ে দেব। এই যে পাওয়ার দিয়ে দিলাম। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা এখন যে পাওয়ার দেবো, এই যে আমাদের ডিসপ্লে কিন্তু দিয়ে দিছে, চালু হয়ে গেছে মাদারবোর্ড, কিন্তু ডিসপ্লেও দিয়ে দিছে। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই যাদের এইরকম সমস্যা, অবশ্যই আমার ল্যাব থেকে সলভ পাবেন। এবং আপনারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন, যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। তো আপনাদের যদি পিসি নো পাওয়ার হয়ে থাকে বা এই ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে এইভাবেই আপনারা দেখতে পারেন। তো অবশ্যই আমাদের ল্যাবের অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ এবং নাম্বার, এটাই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আমাদের যে বোর্ড কিন্তু একদম ওকে, ধন্যবাদ সবাইকে।